প্লিজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো দেখো আমার এটা নিউ হেয়ারস্টাইল, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কটা বাজে মা? কটা বাজে এখন 3টে বাজে। এই যে রাত 3টে, দুপুর বেলা, এখন রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, পুরো ফ্যামিলি প্যাকেজ নিয়ে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত, তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। আর এদিকে সব লাগেজ রেডি করা আছে আমাদের, আর এদিকে আমার বৌদিও রেডি হচ্ছে, আর ওদিকে পাগল গেছে স্নানে, আর দাদা ঘুমাচ্ছে, এখন ডাকা হয়নি। আর এদিকে এই যে মা বাবা সবাই রেডি, আর এই যে মাম্মা ওকে দেখাচ্ছি আমি। এত রাতে ওকে টেনে টেনে তোলা হলো। মাম্মা হাই করো, বলো হাই। ওরা আমরা বেরু যাচ্ছি। হ্যাঁ, মাম্মামের লিপস্টিকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, তাই তো? তুমি দেখাও, লিপস্টিক পরেছো, দেখাও। করে দেখাও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে তোমাদের। মহারাজা বলেছিলাম স্নান করতে গেছে, এই যে স্নান করে সবে বেরালো। আর যখনই আমাদের আমি বলিনি, আমি বলেছি পুরো ব্লগটা দেখার জন্য, মোটুরা বলে দিয়েছে। তো যেহেতু বলে দিয়েছে তো বুঝতে পারছো আমরা দীঘা যাচ্ছি, আগের বছর গেছিলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, কিন্তু দীঘাতেই যাচ্ছি আমরা। তো যাই হোক, ব্লগটা খুব মজার হতে চলেছে। তো দেখো এখনো দাদা ঘুম থেকে ওঠেনি, ওকে তোলার জন্য বাবা মা বৌদি সবাই গেছে। এই যে সিঙ্গার চলে এসছে, গান গাইছে। তো দেখো পুরো ব্লগটা। তো এই যে দেখো লাগেজ গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বের করাও হয়ে গেছে। আর এই যে এত ভোরবেলা মাম্মাম তো নিয়ে নিয়েছি। এবার আমরা যাব, গাড়ি আসছে, গাড়ি আসুক, তারপর আমরা গিয়ে একেবারে তোমার সাথে স্টেশনে গিয়ে কথা বলবো। বেসিক্যালি তোমরা সবাই জানো রাতের হাওড়া ব্রিজ কত সুন্দর লাগে দেখতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর কাল আছে সোমবার, তো সোমবারে সবাই জল আনতে যাবে, তো এখনই সবাই জল নিয়ে যাচ্ছে অলরেডি। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এইভাবে যেতে যেতে আমরা স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছেও গেলাম, কিন্তু স্টেশনে যাওয়ার পর যে আমাদের সাথে এত বড় স্ক্যাম হবে সেটা বুঝতে পারিনি। এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, সবাই থেকে নামলাম। আর এই যে আমার মাম্মা, হয়তো দাদা দাদা অযথা একটু বেশি বকছে আজকে। আর ওইদিকে এই যে আমার মাম্মা লিপস্টিক পরেছে, তাই দাদা বলছে। আর বাবা মা সেই পিছনে আসছে, বাবা মাকে নিয়ে হারিয়ে যাবে। তো চলো, ট্রেন আমাদের 6:45 ছাড়বে, এখন অতক্ষণ ওদেরকে ওয়েট করতে হবে। চলো। তো আমাদের ট্রেনটা 19, 20, 21 এই 3টের মধ্যে যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। স্টেশনে আসলো, আর এখানে গাড়ি, তোমরা তো জানো যারা ট্রাভেল করো ট্রেনে করে হাওড়া স্টেশনে কেমন হয়। বলছে গাড়ি আছে, দাদা গাড়ি আছে, তো দাদা বলছে নিউ টাউন যাবো, নিউ টাউন যাবো, নিউ টাউন যাবো করছে। চলো। তো দেখো এখন হাওড়া স্টেশনে কত লোকজন, এখন কি ট্রেন দিয়েছে, এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। তো এখানকার ঐতিহ্য এই যে পাখাটা, খুব সুন্দর, কত বড় পাখা। তো এই যে এসে পরে ওদের খিদে লেগে গেছে, যেহেতু দাদা ভাত খায়নি, খেতে চলে এসছে। তুই কিছু নিবি না? বিস্কুট নিয়ে নে, আর এই কিছু নিয়ে নে নাকি, এই বিস্কুটটা একটা নিয়ে নে। হ্যাঁ, ওই 1 প্যাকেট নিয়ে নে। কি বলবো দুঃখের কথা তোমাদের সাথে। আর তোমরা জানো বেসিক্যালি যারা দীঘায় মানে সকালের ট্রেনে যাও তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তো আজকে ওটা বেসিক্যালি 6:45 ছাড়ে, কিন্তু আজকে দেখাচ্ছে 8টা। জানি না এতক্ষণ আমরা এখানে কি করবো। মাম্মা তুমি কি নিয়েছো দেখাও, তুমি কি নিয়েছো দেখাও। এই যে মাম্মাম কিন্ডার জয় নিয়ে নিয়েছে, আর এদিকে এরা দাঁড়িয়ে আছে। এক্ষুনি পাগল এসে বললো যে 8টায় ট্রেন লেট আছে, তো এতক্ষণ এখানে কি করবো। তো স্ক্যামটা কি হলো তোমরা বুঝতেই পারলে। আমাদের ট্রেন ছিল 6:45, সেটা পুরো 2 ঘন্টা লেট হয়ে 8:45 করেছে। তো তাই জন্য আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর এখানে বন্দে ভারত ছিল, তো সেটার সাথে ছবি তুলতে চলে এসেছি। আর এদিকে মাম্মামের ভালো লাগছে না, যেহেতু আমরা 2 ঘন্টা আগে এমনিই পৌঁছেছিলাম, যে রাত্রিবেলা কি হবে না হবে, ওই জন্য 2 ঘন্টা আগে এমনি পৌঁছেছিলাম যে 6:45 ট্রেন, তো আমরা আগে চলে যাই। তো তারপরেও 2 ঘন্টা লেট, তো একটুখানি বাচ্চা, ও কি আর থাকতে পারে। ফাইনালি 4 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন দিল, আর এখন দেখো চোখের অবস্থা কিছুটা এরকম।
পরে আমাদের ট্রেনটা পৌঁছালো। গাইস অনেক যুদ্ধ করে ট্রেনের মধ্যে উঠে গেলাম, ঘেমে পুরো চান। আর ট্রেনের অবস্থা খুবই খারাপ, এতটাই খারাপ সেটা বলার মতো নয়। আমি দেখাচ্ছি ট্রেনের অবস্থাগুলো তোমাদের সাথে। ট্রেনের অবস্থাটা দেখো তোমরা, এখানে তো মানে এটা নেই, পুরো এখানটা নেই, ছিঁড়া পোড়া একদম, মানে কি বলবো। এটাকে বেসিক্যালি 5 মিনিট ট্রেন লেট করলো ছাড়তে, আর আসতে তো সেটা তো তোমাদেরকে বললাম পুরো পাক্কা 2 ঘন্টা লেট করলো। তো চলো এবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। দেখো ট্রেন ছাড়তে না ছাড়তে এখানে ঝামেলা বেঁধে গেছে, মানে স্টেশন থেকে আস্তে আস্তে এত ঝামেলা দেখছি তোমাদেরকে কি বলবো। এখানে হয়েছে কি, একটা মাসি এসেছিল টাকা তুলতে, একটা ছেলেকে মা তুলে গালাগালি করেছে, তো সেই জন্য সে খুব রেগে গেছে, রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছিলো, মানে এমন একটা ব্যাপার। আর তারপরে দেখো প্রকৃতির দৃশ্য কি সুন্দর লাগছে। তো দেখতে দেখতে আমরা প্রায় কাঁথিতে পৌঁছে গেলাম। তো কাঁথি আসার পরে আমরা বৃষ্টি পেলাম, এত সুন্দর বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে ট্রেনের জার্নি জাস্ট ওয়াও লাগছে। আমরা এখন পৌঁছে গেছি দীঘাতে। তো এই যে মাম্মা সারাটা রাস্তা ঘুমাতে ঘুমাতে, তুমি ঘুমিয়েছো? হ্যাঁ, তো ঘুমাতে ঘুমাতে এসছে। চলো একবারে, প্রচণ্ড ভিড় আজকে আমরা সোমবার এসছি তাও এত ভিড়। চলো একবার হোটেলে গিয়ে তোমাদের সাথে গল্প করছি। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। রুমে দাদারা দেখে গেছে, দাদার পাগল আগে থেকে। তো আমরা এবার ঢুকবো। দুটো রুম নিয়েছি আমরা। চলো রুম নিলাম, কোথায় নিলাম পুরো ডিটেলসটা আমি পরের ভিডিওতে জানাবো। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকে ভিডিওটা এইটুকানি ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।